recreated every single step from Squid Game in real life. And whichever one of these 456 people survives the longest wins 456 grand. এখন পর্যন্ত মিস্টার বিস্টের চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় ভিডিও এটা। আপনি যদি একটু ভালো করে এই ভিডিওটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে মিস্টার বিস্ট নির্দিষ্ট একটি ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছেন এবং তার কারণেই ভিডিওটা এতটা জনপ্রিয়। ওকে, এই ফ্রেমওয়ার্কের ব্যাপারটায় যাওয়ার আগে দুটো চ্যানেলের কথা একটু বলি। এই চ্যানেলটায় মাত্র 11,000 সাবস্ক্রাইবার থাকার পরেও এই ভিডিওটার ভিউজ এসেছে 686,000 এবং এই চ্যানেলটা আরও বেশি ইন্টারেস্টিং কারণ মাত্র 1,500 সাবস্ক্রাইবার থাকার পরেও চ্যানেলের এই ভিডিওটায় ভিউজ এসেছে 1,63,000। But the coolest part is you don't need to be a YouTube genius to make this work. It is a simple template that anyone can follow. এবং সবচেয়ে মজার বিষয় হলো মিস্টার বিস্টও এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তার চ্যানেলের ভিডিওগুলোকে এতটা বেশি জনপ্রিয় করতে পেরেছেন। আমার মতো যাদের চ্যানেল এখনও ছোট তারা কিভাবে এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন এবং তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু। সো লেটস ফাইন্ড আউট দিস $1 million কোশ্চেন্স আনসার। ওকে, কোনো ভিডিও জনপ্রিয় হবে কিনা তা কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবারের উপর সবসময় ডিপেন্ড করে না। তবে তা কিসের উপর ডিপেন্ড করে জানেন? আপনি ভিডিওটাতে কী ধরনের ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছেন এবং তা অডিয়েন্সদের কাছে কতটা ইন্টারেস্টিং মনে হলো। আর এই ফ্রেমওয়ার্কটা সম্পর্কে একটু ভালো মতো জানতে হলে আমাদের প্রায় 160 বছর পেছনে যেতে হবে। সালটা ছিল 1863। গুস্তাভ ফ্রাইট্যাগ নামের একজন জার্মান রাইটার সর্বপ্রথম এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করেন যে কেন একই টপিকের দুটো ভিন্ন ভিডিওর প্রথমটা দর্শক এনজয় করছে কিন্তু দ্বিতীয়টা তাদের কাছে পুরোপুরি বিরক্তিকর মনে হচ্ছে। প্রায় 1 বছর তিনি এই বিষয়ে রিসার্চ করার পর এবং শেক্সপিয়ার ও অ্যারিস্টটলের বিভিন্ন বই ভালো মতো স্টাডি করার পর স্পেশাল রিকারিং প্যাটার্ন লক্ষ্য করেন। তিনি দেখেন যে কোনো জনপ্রিয় ভিডিও 5টা স্পেসিফিক পার্ট অনুসরণ করে থাকে। খুবই জনপ্রিয় নোভেল যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট, ফ্র্যাঙ্কেনস্টাইনেও এই প্যাটার্নগুলো অনুসরণ করা হয়েছিল। এমনকি বর্তমানে হলিউডের বিভিন্ন মডার্ন ক্লাসিক সিনেমাগুলো হুবহু এই একই প্যাটার্ন ফলো করছে, যেমন হ্যারি পটার, লর্ড অব দ্য রিংস এবং স্টার ওয়ার্সের মতো সিনেমাগুলো। এই প্যাটার্নের 5টি পার্ট কিভাবে সবচেয়ে ভালো মতো ইউজ করা যায় তার সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে মিস্টার বিস্টের এই ভিডিওটি। আর যেহেতু আমরা ইউটিউবের ভিডিও নিয়ে কথা বলছি তাই অন্য আরেকটি ইউটিউব ভিডিও দিয়েই উদাহরণ দেওয়াটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। আপনি যদি মিস্টার বিস্টের চ্যানেলটা ফলো করে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখেছেন। ভিডিওর শুরুতেই আপনাকে একটি ধারণা দেওয়া হবে যে ভিডিওটা কি বিষয় নিয়ে, যা হচ্ছে এক্সপোজিশন। তার পরেরটা হচ্ছে রাইজিং অ্যাকশন, যেখানে ভিডিওটার প্রথম ধাক্কাটা আপনাকে দেওয়া হবে। ছোট ছোট কিছু কাজের মাধ্যমে অডিয়েন্সের টেনশনকে বিল্ড আপ করা হবে, যার কারণে আপনার জানতে ইচ্ছে করবে যে পরবর্তীতে কি হবে, আর তাই আপনি ভিডিওটা ছেড়ে যাওয়া তো দূরের কথা, স্কিপও করতে পারবেন না। একটু লক্ষ্য করলেই দেখবেন যে মিস্টার বিস্ট এই অংশে খুবই ধীরে ধীরে আপনার ইন্টারেস্টকে বাড়িয়ে নিচ্ছেন। ওকে, এর পরের অংশ হচ্ছে ক্লাইম্যাক্স। এতক্ষণ যে ছোট ছোট অ্যাকশনগুলো ভিডিওতে আপনি দেখতে পেয়েছেন সেটার পরিণতি দেওয়ার জন্য খুব বড় করে না হলেও মোটামুটি ইন্টারেস্টিং একটি ক্লাইম্যাক্স আপনাকে দেখাতে হবে। আর এটার কারণ হলো দর্শকরা এতক্ষণ যে অ্যাকশনগুলো দেখেছেন তার একটি ফাইনাল সলিউশন তারা এক্সপেক্ট করেন। দেখতেই পাচ্ছেন মিস্টার বিস্ট গ্র্যান্ড আকারে না হলেও ইন্টারেস্টিং ভাবে ওই অ্যাকশনগুলোর একটি ক্লাইম্যাক্স এই ভিডিওতে দেখিয়েছেন, যার কারণে 1 সেকেন্ডের জন্য আপনি বিরক্ত না হয়ে ভিডিওটা প্লে করে যেতে থাকবেন। অবভিয়াসলি আপনি যেহেতু একটি ক্লাইম্যাক্স দেখিয়েছেন তার মানে আপনাকে এখন ভিডিওর শুরুর অ্যাকশনের সম্পূর্ণ বিপরীত একটি দিক দেখাতে হবে। তার কারণ হলো শুরুতে আপনি যে অ্যাকশনগুলো দেখেছেন তা যদি এখন আবার দেখান তাহলে তা রিপিটেটেড হয়ে যেতে পারে। ফলে আপনাকে ফলিং অ্যাকশনের এই পার্টটা ফলো করতে হবে। আর অডিয়েন্সদের টেনশনটা একটু রিলিফ দেওয়ার জন্য এটা দরকার। মিস্টার বিস্টের এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে ভিডিওর এই অংশে টেনশন এবং প্রেশার একটু কমে এসেছে এবং ভিডিওটা কিছুটা রিল্যাক্স মোডে চলে এসেছে, এবং তা কিন্তু ভিডিওটার রিটেনশন বাড়ানোর জন্য অবশ্যই দরকার। এবং ফাইনালি ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রেজলিউশন। এতক্ষণ ধরে যে টেনশনটা বিল্ড আপ করা হয়েছে তার আলটিমেট সলিউশন আপনি এই অংশে দেখতে পাবেন। আর এই অংশটা বেশি ইন্টারেস্টিং হওয়ার কারণ হলো আপনি ঠিক এর আগের অংশেই ভিডিওটা একটু রিল্যাক্স করে দিয়েছেন। ভিডিওর শুরুতে ছোট ছোট অ্যাকশন দেখিয়েছেন এবং তারপর ছোট করে একটি ক্লাইম্যাক্স এবং তারপর ভিডিওটার স্পিড একটু ডাউন করে দেওয়া হয়েছিল। আর এই কারণেই শেষ অংশে এসে আলটিমেট রেজলিউশনটা অডিয়েন্সদের কাছে এতটা উপভোগ্য মনে হবে। অডিয়েন্স যারা কিনা এতক্ষণ ধরে ভিডিওটায় তাদের যে সময় ইনভেস্ট করেছেন সেটার পে অফ তারা খুব ভালো মতো পেয়েছেন, আর সেটা নিশ্চিত করবে এই রেজলিউশন। হ্যাঁ, আমি জানি আপনি এখন কি বলবেন যে মিস্টার বিস্টের ভিডিওগুলোর প্রোডাকশন বাজেট তো অনেক বেশি,
আমাদের মতো ছোট ইউটিউবারদের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন কিভাবে ফলো করা সম্ভব। আমি আমার এই ভিডিওতে একবারও কিন্তু প্রোডাকশন বা সেটআপের কোনো কথা বলিনি। আমি কেবল বলতে চেয়েছি যে আপনি যে ধরনের ভিডিওই বানান না কেন তাতে এই নির্দিষ্ট প্যাটার্নগুলো যদি ফলো করতে পারেন তাহলে ডেফিনেটলি ভিডিওটা আগের চেয়ে আরেকটু ইন্টারেস্টিং হবে। আর তাতে যদি অডিয়েন্সরা আরেকটু বেশি স্যাটিসফাইড হন এবং আরেকটু বেশি এনজয় করেন তাহলে চ্যানেলের গ্রো করা আরও বেশি সহজ হতে পারে। তো রিকারিং এই প্যাটার্ন সম্পর্কে আপনি কি ভাবছেন তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।